ইসলামের শক্তিতে তেজবান হয়ে কালেমাতের শুকর আদায় করে পড়ে নে আলহামদুলিল্লাহ। লাখো কোটি তার চারও অনেক অনেক গুণ বেশি দরুদ আর সালাম পেশ করছি আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ কুলকা এনাতের নবী আকা মাওলা তাজদারে মদিনা সুলতানে মদিনা শামসুদ্দোহা বদরুদ্দোজা নূরুল হুদা সাহিব কাবা কাউসাইনে আও আদনা রাসূলুস সাকালাইন ইমামুল হারামাইন ইমামুল কিবলাতাইন ইমামু জাদ্দিল হাসান ওয়াল হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আফতাবে নবুয়া শাহানশাহ রসালা নূরে মুজাসসাম হুজুর আকরাম নূরুন আলা নূর হাবিবেনা শফিএনা ইমামেনা কুদওয়াতিনা মুর্শিদিনা মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর বিনা দরখাস্তে যে নবীর উম্মত হবার সৌভাগ্য আমরা লাভ করেছি। আসুন আরেকটি বার শুকরিয়া আদায় করে পড়ে নে আলহামদুলিল্লাহ। আজ আরবি হিজরি 1442 হিজরির পহেলা মুহররম। আপনাদের সকলকে হিজরি নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছি। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের আগামী 1442 হিজরি আমাদের জন্য যেন কল্যাণের বছর হয়। আগামী 1442 হিজরিটি আমরা যেন ভাইরাস মুক্ত জীবন যাপন যেন আমরা করতে পারি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কবুল আর মঞ্জুর করুন, আমিন। 1441 হিজরি গত বছর যে পাপ, যে নামাজ কাজা, যে গুনাহ আমরা করেছি, যে অন্যায় আমরা করেছি, 1441 হিজরিতে আমরা যে পাপের কাজ করেছি সেই পাপগুলো যেন আল্লাহ মাফ করে দেন বলে আমিন। প্রিয় হাজিরিন, হিজরি সন এটি আল্লাহর হাবিবের হিজরতকে কেন্দ্র করে হিজরি সন প্রচলন করেছেন হযরতে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। এটি 17 হিজরি 638 খ্রিস্টাব্দের 12 জুলাই থেকে এই হিজরি সন চালু হয়েছে। পরবর্তীতে এটি ইসলামিক ক্যালেন্ডার হিসেবে মুসলিম উম্মার কাছে, মুসলিম রাষ্ট্রের কাছে এর গুরুত্ব পেয়েছে। আপনারা সকলে জানেন আমাদের কাছে দিন এবং রাত এটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অসংখ্য নিয়ামত রাজির একটি অন্যতম নিয়ামত। রাত যায় দিন আসে, দিন যায় রাত আসে, রাতের পরে আসে দিনের পরে আসে সপ্তাহ, সপ্তাহের পরে আসে পক্ষ, পক্ষের পরে আসে মাস, মাসের পরে আসে বছর। এই যে বছর, বছরের আগমন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এই সবগুলো কিন্তু আমার নিদর্শনের অন্যতম। আমরা যেন বছরগুলোকে গণনা করতে পারি, এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন লিতাআলামু আদাদাস সিনিন ওয়াল হিসাব। রাত এবং দিনের পরিবর্তন আমি এজন্য করি যাতে করে তোমরা জানতে পারো আদাদাস সিনিন বছরের সংখ্যা, ওয়াল হিসাব তোমরা তোমাদের ক্যালেন্ডারগুলোকে যেন তোমরা সহজ করতে পারো। আপনারা শুনলে অবাক হবেন, মুসলিম উম্মাহ এই যে মুসলিম হিসাবে আমাদের হিজরি ক্যালেন্ডার সম্পর্কে জ্ঞান থাকা, আরবি মুহররম মাস সহ 12টি মাসের খবর রাখা, এটি ওলামায়ে কেরাম বলেছেন এটি ফরজে কেফায়া। ফরজ দুই প্রকার, একটা হচ্ছে ফরজে আইন, আরেকটি হচ্ছে ফরজে কেফায়া। কিন্তু আমরা অনেকেই আছি এটি কত হিজরি সাল চলছে, কোন মাস চলছে এটি সম্পর্কে আমরা অনেকেই ওয়াকিফাল নই। আমাদেরকে জিজ্ঞেস করলে, ইভেন বড় বড় আলেম ওলামা পীর মাশায়েখদেরকে জিজ্ঞেস করলে বলতে পারে না।
শুধু এতটুকু জানি যে রমজান শুরু হচ্ছে, এটা রমজান মাস, যেগুলোর মধ্যে অনুষ্ঠান আছে এগুলোর খবর আমরা রাখি, বাকি অন্যান্য মাসের নামগুলো আমরা বলতে পারি না। এটি বড় দুঃখজনক। মনে রাখবেন, হিজরি সন গণনার পূর্বে আরবরা আরবি মাস সমূহ তারা ব্যবহার করত। হিজরি সন গণনার আগেও আরবরা আরবি মাসের নামগুলো তারা গণনা করত। কারণ আরবি যে 12টি মাস, এটা ইংরেজিতেও 12টি মাস, বাংলায়ও 12টি মাস। এমন না যে তারা 11টা বানাইছে অথবা একটা বাড়িয়ে 13 করছে, করতে পারে নাই। এই প্রত্যেকটির আইডল হচ্ছে পবিত্র কোরআন। পবিত্র কোরআনের সূরাতুত তাওবার 36 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্না ইদ্দাতাশ শুহুর ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাআতুন হুরুম যালিকা দ্বীনুল কাইয়্যিম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে নিশ্চয়ই আল্লাহর বিধান হচ্ছে যে আসমান এবং জমিন সৃষ্টির সূচনা লগ্ন থেকে আল্লাহর কাছে গণনার দিক থেকে মাসের সংখ্যা হচ্ছে 12টি। সুবহানাল্লাহ বলেন। মিনহা আরবাআতুন হুরুম, 12টি মাসের মধ্যে 4টি মাস হলো হারাম মাস। ইমাম বুখারী আল্লাহ নবীর থেকে হাদিস কোট করে বলেছেন, সালাসাতুম মুতাওয়ালিয়া, 4টি হারাম মাসের 3টি হলো ধারাবাহিক, জুলকাদাতা ওয়া জুলহাজ্জা ওয়াল মুহররম ওয়া রাজাবু মুদার আল্লাযী বাইনা জুমাদা ওয়া শাবান। একটা হলো জিলকদ, আরেকটি হলো জিলহজ, আরেকটি হলো মুহররম, আরেক মাসের নাম হলো রজব মাস। এই 4টা মাস হলো রেসপেক্টেবল, সম্মানিত মাস। সুবহানাল্লাহ। এই 4 মাসে যদি ইবাদত বন্দেগী করে, বাকি 8টি মাসেও আল্লাহ ইবাদত করার সুযোগ আল্লাহ সৃষ্টি করে দেন। সুবহানাল্লাহ। এই মুহররম মাসে যুদ্ধ বিগ্রহ, দ্বন্দ্ব কলহ, মারামারি, কাটাকাটি, খুন খারাপি, হত্যা, জিঘাংসা সবগুলো নিষিদ্ধ। এই মুহররম মাসটি হচ্ছে আরবি 12টি মাসের প্রথম মাস। সুবহানাল্লাহ। আজকে আমাদের অফিস আদালত সর্বক্ষেত্রে এখন ইংরেজি, বাংলাও চলে না, ঠিক কিনা বলেন? অথচ এটি মুসলিম রাষ্ট্র, এটি মুসলিম দেশ। মুসলিম রাষ্ট্রগুলোর একটি অন্যতম, বৃহত্তম মুসলিম রাষ্ট্রগুলোর একটি অন্যতম হচ্ছে বাংলাদেশ। যদিও অনেকে ইসলামী রাষ্ট্র থাকা না থাকার ব্যাপারে অনেক চেষ্টা করছে সরকারকে বেকায়দায় ফেলার জন্য, কিছু মানুষ ইসলামী রাষ্ট্রের এই কথাটি থাকবে কি থাকবে না এ নিয়ে কনফিউশন তৈরি করেছিল। আল্লাহর মেহেরবানি, সুপ্রিম কোর্টের সুবুদ্ধি উদয় হয়েছে, এই আইনটিকে তারা খারিজ করে দিয়েছে, এই বিষয়টিকে খারিজ করে দিয়েছে। যদি খারিজ না করত, আজকের জুমার দিন দেখতেন কি হতো অবস্থা। কথা বলুন, ঠিক কিনা? ইসলাম আগেও ছিল, এখনো আছে, কিয়ামত পর্যন্ত ইসলাম থাকবে, ঠিক কিনা বলে? ইসলামকে কেউ মিটাই দিতে পারে নাই, পারবে না। এটা অলিয়া উলিয়ার বাংলাদেশ, এটা শাহজালালের বাংলাদেশ, এটা শাহপরানের বাংলাদেশ, এটা শাহ মাখদুমের বাংলাদেশ। এটা মনে রাখবেন, এদেশ আবাদ করেছে আল্লাহর ওলিরা, শাহনেসার শাহ সালের বাংলাদেশ। এদেশ থেকে কেউ ইসলামকে মিটাই দিতে পারবে না। যদি কেউ চেষ্টা করে, সে মিটে যাবে, কিন্তু ইসলামকে কখনো মিটাতে পারবে না। আল্লাহর মেহেরবানি, সরকারকে বেকায়দায় ফেলানোর জন্য কিছু মানুষ কিন্তু মাঝে মধ্যে এরকম কাজ করে। তা সরকারও বিষয়টা বুঝে সঠিক সিদ্ধান্ত নিয়েছে, এই জন্য ধন্যবাদ জানাই। কথা বলুন, ঠিক কিনা? আমাদের কথা হচ্ছে, আমাদের অফিস আদালতগুলোতে বাংলা চলছে খুব কম, ইংরেজি চলছে বেশি, ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ হিসাবে এবং ইন্টারন্যাশনাল ক্যালেন্ডার হিসাবে। কিন্তু এজ এ মুসলিম হিসাবে আমাদের প্রতিটি ঘরে ঘরে আমাদের অনুষ্ঠান আদিতে, আমাদের হালখাতা, আমাদের দোকানে, আমাদের আকিকা অনুষ্ঠান, প্রত্যেকটি কার্ডের মধ্যে আমরা যদি আরবি হিজরি সনটি যদি আমরা ব্যবহার করি, তাহলে এটি হবে এজ এ মুসলিম হিসাবে আমাদের দায়িত্বে আমরা ঠিক মতোই আদায় করতে পারছি বলে আমাদের কাছে মনে হবে, ঠিক কিনা বলে? হিজরি সন এটি যেন উঠেই যাচ্ছে। আল্লাহ নবীর ইন্তেকাল হলো, নবীর ইন্তেকালের পরে খলিফাতুল মুসলিমিন হলেন
আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। 2.5 বছর খেলাফতের পরে 31 লক্ষ বর্গমাইলের শাসক হলেন আমিরুল মুমিনিন লকব নিয়ে খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ। হযরত ওমর যেই পথে চলে শয়তান বলে সরি, এই পথে আমি চলবো না। ওমর রাদিয়াল্লাহু তাআলা খলিফা হওয়ার পরে বিভিন্ন রাজদরবারে বিভিন্ন গভর্নরদের কাছে বিভিন্ন ধরনের ফরমান আদেশ পাঠালেন। বিশেষ করে সেই সময় ইরাক এবং বসরার গভর্নর ছিলেন আবু মুসা আল আশআরি রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ বলেন। শাবান মাসের একটা আদেশ পাঠালেন আবু মুসা আল আশআরির কাছে, কিন্তু এই শাবান মাসের আদেশের মধ্যে সেখানে তারিখ লেখা আছে, মাসের নাম লেখা আছে, কিন্তু কোন সনটা আর লেখা নাই, সাল লেখা নাই। তখন আবু মুসা আল আশআরি চিন্তায় পড়ে গেলেন যেটা গত বছরের নির্দেশনা নাকি এই বছরের নাকি 2 বছর আগের। এই বিষয়গুলো যখন ইনফর্ম করলেন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, তখন তিনি সাহাবায়ে কেরামদের নিয়ে একটা পরামর্শ সভা ডাকলেন। সুবহানাল্লাহ। নবীর ইন্তেকালের 7 বছর পরে, 10ম হিজরিতে তার ইন্তেকাল, তার 7 বছর পরে হিজরি 17 সালে, কত সালে? হিজরি 17 সালে এটা পরামর্শ সভা ডাকলেন। পরামর্শ সভা এক একজন যে আমরা আমাদের সনগুলো কবে থেকে শুরু করব, আমাদের গণনা সনটা কবে থেকে। আপনারা জানেন ইব্রাহিম আলাইহিস সালামের যুগে তার অনুসারীরা তারা বলল যে আমরা শুরু করব ইব্রাহিম নবীকে যেদিন আগুনে ফেলে দেওয়া হয়েছিল নমরুদের, ওই দিনটাকে আমরা সন হিসাবে গণনা শুরু করব। পরবর্তীতে ওরা দেখলো যে না, ইব্রাহিম আলাইহিস সালাম যখন কাবা শরীফ নির্মাণ করলো, সংস্কার করলো, পরবর্তী অনুসারীরা বললো যে না, যেদিন থেকে কাবা শরীফ নির্মাণ শুরু হয়েছে ওই দিন থেকে আমাদের সাল গণনা শুরু হবে। পরবর্তীতে একদল বলল যে না, আল্লাহ নবীর আগমনের 40 দিন পূর্বে আমুল ফিল, হাতি সাল, নবীর জন্মের 40 দিন পূর্বে কাবার উপরে আব্রাহা কর্তৃক আক্রমণ করা হয়েছিল, তারা বলছে যে এই দিনটাকে আমরা সাল হিসাবে গণনা করব। এরপরে এক পর্যায়ে সিদ্ধান্ত হলো, বেশ সাহাবায়ে কেরামদের একটি দল বলল যে না, আল্লাহর নবী যেদিন পৃথিবীতে জন্মগ্রহণ করেছেন ওইটাকে আমরা প্রথম দিন হিসাবে শুরু করব। সুবহানাল্লাহ। কিন্তু আরেক দল সাহাবী বলল যে না, আল্লাহর নবীর কাছে যেদিন সর্বপ্রথম ওহী নাজিল হয়েছে ওই দিনটাকে আমরা প্রথম দিন হিসাবে শুরু করব। হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা তিনি বললেন যে না, আল্লাহর নবীর ইন্তেকালটা একটা বড় ফ্যাক্টর, নবী যেদিন ইন্তেকাল করেছে ওই দিনটাকে ধরে ওই দিন থেকে প্রথম দিন সন গণনা শুরু করব। কিন্তু আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিয়্যুন বাবুহা, কাবা শরীফের যার জন্ম, আলী রাদিয়াল্লাহু তাআলা জন্মের পরে যিনি রাসূলকে দেখেছেন এবং তার জন্মটা পবিত্র জায়গা আল্লাহর ঘর খানায় কাবায়, সে আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন যে না, হিজরতের দিন থেকে আমরা ক্ষণ গণনা শুরু করি, কারণ হিজরতের পরে আমরা স্বাধীনভাবে ইবাদত বন্দেগী, নামাজ, রোজা এগুলো আমরা করতে পারছি, যাকাত, এই জন্য হিজরতের বিষয়টাকে গুরুত্ব দিয়ে আমরা এই দিন থেকে শুরু করি। তখন সিনিয়র সাহাবী যারা ছিল তাদের সবাইকে নিয়ে বসে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি 638 খ্রিস্টাব্দে 12 জুলাই থেকে শুরু হলো প্রথম 1 তারিখ হিজরি সন গণনা করা, ওইখান থেকে শুরু করলেন, এই অদ্যবধি পর্যন্ত এটা চলে আসছে। সুবহানাল্লাহ। এই হিজরি সনের ইতিহাসটা আমি আপনাদেরকে বললাম। হিজরি সন আমাদের জন্য এটি বড় উপহার। এটি একদিক থেকে আল্লাহ তাআলার বিধান পালন হবে। ইয়াসআলুনাকা আনিল আহিল্লা কুল হিয়া মাওয়াকিতু লিন-নাস ওয়াল হজ। একদিক থেকে আল্লাহর বিধান পালন, অপর দিক থেকে আল্লাহ তাআলার নিদর্শন। আল্লাহ বলেন ওয়া জাআলনা আয়াতান নাহারি মুবসিরাতান লিতাবতাগু ফাদলাম মির রাব্বিকুম লিতা'লামু আদাদাস সিনিনা ওয়াল হিসাব। সুবহানাল্লাহ। এটি যেমন আল্লাহ তাআলার নিদর্শন, ঠিক তেমনি ভাবে রাসূলুল্লাহর স্মৃতিচারণ হলো হিজরত। ইবাদত বন্দেগীর ক্ষেত্রে হজ বলেন, রমজান বলেন, তারপরে আপনি পহেলা শাওয়াল বলেন, ঈদুল ফিতর, ঈদুল আজহা বলেন, আশুরা বলেন, রবিউল আউয়াল বলেন, শবে বরাত বলেন, শবে কদর বলেন, যত অনুষ্ঠান, ইসলামী অনুষ্ঠান সবগুলো হিজরি সনের উপর নির্ভর করবে, ঠিক কিনা বলেন? তাহলে এই দিক থেকে এটা মুসলিম ঐতিহ্যের একটি অনুকরণও বটে।
ইবাদত বন্দেগী আদায়ের ক্ষেত্রে এটি আমাদের জন্য সহায়ক। খোলাফায়ে রাশেদার অনুকরণ। রসুল বলছেন আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ের রাশিদিন আল মাহদিয়্যিন। সব দিক মিলাইয়া আমরা এই হিজরি সনটিকে গুরুত্ব দিব। আজকে তার পহেলা দিন, পহেলা মুহররম, এটি শুরু হলো। এই মুহররম মাসের 10 তারিখকে বলা হয় আশারা, মানে 10, এটাকে বলা হয় আশুরা। সুবহানাল্লাহ বলেন। আপনারা ইনশাআল্লাহ সাধ্য অনুযায়ী এই মুহররম মাসে রোজা রাখবেন, রোজা রাখার চেষ্টা করবেন, সাধ্য অনুযায়ী রোজা রাখার চেষ্টা করবেন। বিশেষ করে আগামী জুমায় তো আমরা ডিটেলস আলোচনা করব। বিশেষ করে মুহররম মাসের 9 তারিখ, আগামী 30 তারিখ, 30শে আগস্ট আশুরা। আগামী 30শে আগস্ট কি? আপনারা মনে রাখবেন 9, 10 আশুরার 9 তারিখ, 10 তারিখ, 29, 30 অথবা 30 এর পরের দিন আরেক দিন, এই মোট 2 দিন রোজা রাখতে হবে। আশুরা রোজা কয়টি? 2টি। একটি রোজা রাখা মাকরুহ হবে, খেলাফ হবে, যেহেতু এটা ইহুদিরা রোজা রাখে। এই জন্য নবীজি বলছেন আল্লাহ যদি আমার হায়াতে বাঁচায় রাখে, আগামী বছর যদি আমি বেঁচে থাকি, তাহলে 9, 10 অথবা 10, 11 ওদের খেলাফ করব, বিপরীত করে আমি 2 দিন রোজা রাখবো। সুবহানাল্লাহ। এই জন্য 2টো দিন রোজা রাখার চেষ্টা করবেন। আশুরা উপলক্ষে অনেকে তাজিয়া করে, নিজের দেহের মধ্যে যা করার তো করে। এগুলোর সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই। ইসলামের শোক আমি আগেই বলেছি 3 দিন। কয়দিন? এই যে মুহররম আসছে, বড় ডেক্সি পাতিল রেডি করে রাখছে, দেন এখানে কিছু দেন, টাকা পয়সা দেন, এগুলো নিয়ে একটু খিচুড়ি পাক করবে, ডাল খিচুড়ি পাক করে টোরে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলার আশেক। কেউ আবার মোমবাতি জ্বালায়, পাক পাঞ্জাতনের নামে 5টা মোমবাতি জানায়। পাক পাঞ্জাতন এটা ঠিক আছে, এদেরকে মহব্বত করতে, ভালোবাসতে হবে, কিন্তু এদের নামে মোমবাতি জ্বালানো এটা মুসলমানদের কৃষ্টি কালচার নয়। কথা বলেন ঠিক কিনা? আবার অনেক রাফেজি এবং শিয়া, এই 2টো দল, এরা আবার বলে মুহররম মাসে বিয়ে করা যাবে না। নাউজুবিল্লাহ বলেন। বলে কেন? এই মাসে যদি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা শাহাদাত বরণ করছে, সুতরাং এটা শোক পালন করব। আর বিয়ের সময় তো বিভিন্ন ধরনের আনন্দ উদযাপন করা হয়, সুতরাং শোক, ইমাম হুসাইনের শোকের কারণে কেউ বিয়ে করতে পারবে না, বিয়ে শাদী করতে পারবে না, ঘর বাড়ি প্রস্তুত করতে পারবে না। এই ধরনের কুসংস্কার আমাদের সমাজে এগুলো আছে। আমরা এই সমস্ত কুসংস্কারের সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই। এই কথাটি বলেই আজকে আমরা আর মুহররম সম্পর্কে, হিজরি সন সম্পর্কে আমরা আজ আর বেশি আলোচনা করতে চাই না। গত জুমায় আমি আপনাদেরকে কমিটমেন্ট দিয়েছিলাম যে আজ আমরা কথা বলবো ইনশাআল্লাহ হযরতে লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালামের সেই নসিহতগুলোকে কেন্দ্র করে। 10টা নসিহত, 10টা উপদেশ। আসলে 10টা তো একদিনে বলা যাবে না, এক একটা বলতে তো আমার 3-4 দিন সময় লাগে। 10টা নসিহত বলতে তো পুরো বছর শেষ করার কথা। কিন্তু আজকে শুধু সামান্য একটা বিষয় সম্পর্কে আপনাদেরকে টাচ দেওয়ার চেষ্টা করব। আপনাদের আলোচনার লিঙ্কটা আমি একটু ধরাই দিতে চাই। আমরা যখন হযরতে লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালামের আলোচনা করেছিলাম, তার মনিব, তার মালিক বলেছিল ছাগল জবাই করে উৎকৃষ্ট 2টো জিনিস নিয়ে আসো। নিয়ে আসলেন জিহবাটা, আর নিয়ে আসলেন কলিজা, হার্ট, বিসমিল্লাহ যেটা। এরপর বলেন একটা ছাগল জবাই করে নিকৃষ্ট 2টো জিনিস নিয়ে আসো। নিকৃষ্ট নিয়ে আসছিলেন জিহবা এবং কি একই জিনিস নিয়ে আসলেন। নিয়ে আসার পরে তার মনিব বলল, তোমাকে যে মানুষ জ্ঞানী বলে, হাকিম বলে, পণ্ডিত বলে, আমার কাছে তো এটা মনে হয় না। বলে কেন মনে হবে না? বলে আমি তোমাকে বললাম যে 2টো উৎকৃষ্ট জিনিস নিয়ে আসো, একটা ছাগল জবাই করে, সেক্ষেত্রেও তুমি 2টো জিনিস নিয়ে আসলা। আবার নিকৃষ্ট জিনিস নিয়ে আসতে বললাম, সেক্ষেত্রেও তুমি কলব, আর তুমি নিয়ে আসলা কি জিহবাটা। কেমনে তোমাকে আমি প্রজ্ঞাবান বলি? বলে যে মনিব শুনুন, আপনি তো আমার মালিক, আসল মালিক তো আল্লাহ। আসল মালিক কে? আল্লাহ। উনি বললেন যে এই জিহবা আর এই কলব, এই 2টা যদি ঠিক হয় তাহলে দুনিয়ার সব ঠিক, আর এই 2টো জিনিস যদি নষ্ট হয় তাহলে আর ওই মানুষটার কোনো দাম নাই, ওটা পচা। ওইটা কি? আপনার ভাষাটা যদি ঠিক না হয় কোনো দাম আছে? আর যদি আপনার অন্তরটা যদি পরিষ্কার না হয়, হিংসা, ফাসাদ, রিয়া, অহংকার, অজব গজবে যদি ভরপুর থাকে,
তাহলে ওই মানুষটার কোনো দাম নাই, ওটা শুধু কেসিং, খাসা। কথা বলেন ঠিক কিনা? ভিতরে হার্ড ডিস্কও নাই, কিচ্ছু নাই, খালি কেসিং। কেসিং এর দাম 1800-1500। কথা বলেন ঠিক কিনা? ওর ভিতরে হার্ড ডিস্ক মেশিন পত্র দিলে দাম হয় 50,000, 1 লাখ, 1.5 লাখ, 2 লাখ। যেমন আপনি দিবেন, মেটেরিয়ালস যেমন দিবেন ওই রকম দাম হবে। ঠিক কিনা বলেন? তা আমরা মানুষ শুধু খোসায় নয়, কেসিং এ নয়, বরং বাস্তবতার আলোকে আমরা মানুষ। ঠিক কিনা বলেন? সেই লোকমান হাকিম এবার বাদশা বুঝলো, তার মনিব বুঝলো যে না রে, এটা তো ঠিকই, এটার জ্ঞান আছে। তাকে ছেড়ে দিল যে থাক, আজ থেকে তুমি আর আমার বকরি চড়া লাগবে না, তুমি এখন মানুষদেরকে ওয়াজ ও নসিহত করো, উপদেশ দাও। তখনই হযরতে লোকমান হাকিম তিনি এবার উপদেশ দেওয়া শুরু করলেন। চিন্তা করলেন আগে নিজের থেকে শুরু করি, নিজের ছেলেটা দিয়ে শুরু করি। খালি মানুষরে বলবো, নিজের পরিবারের কোনো খবর নাই। কিছু মানুষ তো এরকম আছে, দেখেন না, মনে করে এখান থেকে চিটাগাং যাইবে, কেউ যাইবে রংপুর, কেউ যাইবে দিনাজপুর, কেউ যাবে পিরোজপুর, কেউ যাবে রসুলপুর, আছে না এরকম, কেউ যাবে মনিরামপুর, কতজনে কত জায়গায় যায়, দিনের দাওয়াত নিয়ে যায়। ভালো কথা, খবর নিয়ে দেখেন নিজের ওয়াইফ অথবা নিজের মেয়ে আরেক জায়গায় ব্যস্ত আছে। এরকম কিছু মানুষ কিন্তু আছে। আরে বাবা, আগে ঘর সামলান, ভালো তো জগৎ ভালো। আগে নিজের ফ্যামিলিটাকে আপনি ঠিক করেন, নিজের ওয়াইফ, নিজের ফ্যামিলি মেম্বার যারা আছেন তাদেরকে যদি ঠিক করেন, তাহলে পাশের বাড়িতে যান, পাশের বাসা, দুই পাশে, সামনে পিছনে, ডানে বামে, এদেরকে আপনি ঠিক করেন। এরা যখন ঠিক হয়ে যাবে, এরপরে পুরো গ্রামটা ঠিক করেন। গ্রামটা ঠিক হলে একটা ইউনিয়ন ধরেন, একটা ইউনিয়ন শেষ হলে আরেকটা ইউনিয়নে যান, একটা ইউনিয়ন শেষ হলে পরে উপজেলাটা ধরেন, উপজেলা শেষ হলে জেলায় যান, জেলা শেষ হলে একটা বিভাগ ধরেন, সব বিভাগ শেষ হলে এবার আসল জায়গায়, এবার আপনি আসেন সংসদ ভবনে। কথা বলেন ঠিক কিনা? আগে যদি সংসদ ভবন দখল করতে চান তাহলে তো ফিতনা বাজবে। এই জন্য নবীজির সিস্টেম ছিল ইসলাহে নফস, ইসলাহে কওম, ইসলাহে হুকুমত। আগে ব্যক্তি সংশোধন, তারপরে সমাজ সংশোধন, তারপর রাষ্ট্র সংশোধন। সুবহানাল্লাহ বলেন। মসজিদে যদি একটা নির্বাচন হয় আর 5,000 মুসল্লি সবাই যদি আল্লাহওয়ালা হয়, চেয়ারম্যান হবে কি চোর না আল্লাহওয়ালা? হ্যাঁ, ভালো মানুষ হবে। এই জন্য দেশের সব মানুষ যদি আল্লাহওয়ালা ভালো হয়ে যায়, তখন দেশের প্রধানমন্ত্রীও হবে ভালো। কথা বলেন ঠিক কিনা? এখান থেকে যেটা ডিসি হবে এটাও ভালো হবে, এখান থেকে যেটা প্রেসিডেন্ট হবে সেটাও ভালো হবে, এখান থেকে যেটা ইমাম হবে সেটাও ভালো হবে, এখান থেকে যেটা খতিব হবে সেটাও ভালো হবে। এখানে আর কেউ চাল চুরি করবে না, ডাল চুরি করবে না, তেল চুরি করবে না। কথা বলুন। তখন রাষ্ট্র নিয়ে কেউ বাজে মন্তব্য করার মানুষ থাকবে না। তাহলে এই জন্য আমাদের ব্যক্তি সংশোধন, সমাজ সংশোধন, রাষ্ট্র সংশোধন, এটা ছিল আল্লাহর নবীর রাজনীতির সিস্টেম। আল্লাহু আকবার বলেন। এটা ছিল মদিনার তন্ত্র। এটা কি তন্ত্র? ইসলাহে নফস, ইসলাহে কওম, ইসলাহে হুকুমাত। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হযরত লোকমান হাকিম পণ্ডিত মানুষটি তিনি প্রথমে শুরু করলেন নিজের ছেলের থেকে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন লোকমানের ব্যাপারে, আল্লাহ বলছেন ওয়ালাকাদ আতাইনা লোকমানাল হিকমা। সুবহানাল্লাহ। ওয়ালাকাদ আতাইনা, আর আমি দান করেছি লোকমানা, লোকমানকে আমি দান করেছি। কি দান করেছি? আল হিকমাতা, হিকমাত দান করেছি। সুবহানাল্লাহ। হিকমাত শব্দটি আমাদের কাছে খুব পরিচিত। হিকমা কই হিকমতের সাথে কথা বললো, বলে না? কি বলে? কই হিকমতের সাথে কথাবার্তা বললো। তোর কোনো হিকমত নাই, হিকমত বুঝো না? মানুষ বলে না কথা বলার সময় যে হিকমত খাটাই কথা বলো, হিকমত খাটিয়ে। হিকমত মানে হচ্ছে প্রজ্ঞা। সুবহানাল্লাহ বলেন। হিকমত মানে কি? প্রজ্ঞা। এই হিকমত মানে প্রজ্ঞা, এটা ঠিক আছে। হিকমত এটা লোকমান কেমন করে, কিভাবে একটি মানুষ কেমন করে, কিভাবে, কখন, কোন কথা বলা যায়, কোন কথা বলতে হবে, এইটাকে যিনি সুন্দর করে গুছাইয়া বুঝাইয়া বলতে পারেন, এই লোকটাকে বলা হয় হাকিম। সুবহানাল্লাহ বলে। এই লোকটাকে কি বলে? হাকিম বলে। এই লোকটাকে বলা হয় হাকিম। তো হিকমত বলা হয় নলেজ এবং কমন সেন্স। একটা হলো জ্ঞান, নলেজ। একটা কি? জ্ঞান, নলেজ যেটাকে আমরা বুঝি।
আরেকটা হলো কমন সেন্স। এই লোকটার কোনো কমন সেন্স নাই। কি বলে? কমন সেন্স নাই, কথা বলতে জানে না, কোন জায়গায় কোন সময় কোন কথা বলতে হয় বুঝে না। তাহলে একটা হলো নলেজ জ্ঞান, আর একটা হলো কমন সেন্স। এই দুইটা জোট করে যেটা হবে এটার নাম হলো উইজডম, এটার নাম হলো হিকমত। সুবহানাল্লাহ বলে। নলেজও লাগবে, কমন সেন্সও লাগবে। নলেজ প্লাস কমন সেন্স দুইজনে জোট করে যেটা হবে ওইটার নাম হবে হিকমত, এটার নাম হলো প্রজ্ঞা, এর আরেক নাম হলো উইজডম। সুবহানাল্লাহ বলেন, আল্লাহু আকবার বলেন। জ্ঞানের সাথে যখন কমন সেন্স থাকে, যেমন এক লোকের জ্ঞান আছে, যেমন নামাজ পড়া ফরজ, এটা আমরা জানি না, এটা কি হিকমত হবে না জ্ঞান? হ্যাঁ, এই তো বুঝে গেছেন আলহামদুলিল্লাহ। মোহাম্মদপুরের মানুষ না, আপনারা তো একেবারে ভিআইপি পারসন, বুঝাতে আমার আর কোনো কষ্ট হয় নাই, একসাথেই বুঝে গেছেন আপনারা। একজন ব্যক্তির উপর নামাজ পড়া ফরজ, এটা জ্ঞান, সে জানছে, এই জ্ঞানটা নলেজ অর্জন করছে। কিন্তু নামাজ পড়া ফরজের পরে সেজদাটা কেমনে দিতে হবে, সেজদাটার সিস্টেমটা কেমন, রুকুটা কেমনে করতে হবে, আমি কিভাবে দাঁড়াবো, সবাই মার্কস পড়ছে আমি মার্কস পড়বো না, এটা আমার বুঝে শুনে দেখে কাজ করা, এটার নাম হলো কমন সেন্স। যখন জ্ঞানও আছে নামাজ পড়া ফরজ, আবার সুন্দর করে নামাজটাকে অ্যাপ্লাই করছে, কমন সেন্সও আছে, এই দুটা মিলে যে অ্যাপ্লাই করতে পারে এই লোকটা হলো, এই কাজটার নাম হলো হিকমত। আর এইটাকে যিনি অ্যাচিভ করবেন, অর্জন করবেন, তিনি হলেন হাকিম, তিনি হলেন প্রজ্ঞাবান জ্ঞানী। আল্লাহু আকবার। তাহলে আমার বুঝাতে আর কোনো সমস্যা হয় নাই। আল্লাহ বলছেন ওয়ালাকাদ আতাইনা লোকমানাল হিকমা। আল্লাহ বলেন আমি লোকমানকে হিকমত দিলাম, প্রজ্ঞা দিলাম, আমি লোকমানকে জ্ঞান দিলাম, জ্ঞান প্রয়োগের বাস্তব কলা কৌশল মেকানিজম জানার নামই হচ্ছে হিকমত। আপনি জ্ঞানটাকে কিভাবে অ্যাপ্লাই করবেন, জ্ঞান প্রয়োগ কিভাবে করবেন, জ্ঞান প্রয়োগের বাস্তব কলা কৌশল মেকানিজম জানার নামই হচ্ছে হিকমত। সুবহানাল্লাহ বলেন। এই জন্য এই পৃথিবীতে যারা বক্তা হবে, এই পৃথিবীতে যারা খতিব হবে, এই পৃথিবীতে যারা ইমাম হবে, এই পৃথিবীতে যারা মুবাল্লিগ হবে, যারা দ্বীন প্রচার করবে, আমার আল্লাহ বলে দিয়েছেন এরা স্বাভাবিক বক্তব্য দিলে হবে না, এদের বক্তব্য দিতে হবে হিকমতের সাথে। আল্লাহ কোরআনে বলে দিয়েছেন উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইজাতিল হাসানা ওয়াজাদিলহুম বিল্লাতী হিয়া আহসান। সুবহানাল্লাহ। উদউ ইলা সাবিলি রাব্বিক, তুমি মানুষদেরকে আল্লাহর পথে আহ্বান করবে, মানুষদেরকে আল্লাহর পথে ডাকবে। কিভাবে ডাকবে? বিল হিকমাতে, প্রজ্ঞার সাথে। তার নলেজও লাগবে, কমন সেন্সও লাগবে। নলেজ এবং কমন সেন্স দুটাকে অ্যাড করে প্রজ্ঞা নিয়ে, উইজডম নিয়ে মানুষদেরকে দিনের পথে ডাকবে। যেন তেন ভাবে নয়, বরং সুন্দর প্রজ্ঞার সাথে, হিকমতের সাথে মানুষদেরকে ডাকবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলে দিয়েছেন মানুষদেরকে যখন তুমি দিনের দাওয়াত দিবে, এমনিতেই দিবে না, বরং হিকমতের সাথে দিবে। হিকমতটা কি? হিকমত কিন্তু সবাই পায় না। হিকমত কি সবাই পায়? সবাই পায় না। আল্লাহ বলছেন ওয়ামাই ইউতিল হিকমা ফাকাদ উতিয়া খায়রান কাসীরা। আল্লাহ রাব্বুল আলামিন যাকে চান তাকে হিকমত দেন, তাকে প্রজ্ঞা দেন। আর যাকে হিকমত দেওয়া হয়েছে তাকে অনেক 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 কল্যাণ আমার আল্লাহ দান করেছে। সবাই কিন্তু হিকমত লাভ করতে পারে না। যাকে আল্লাহ হিকমত দিয়েছেন তাকে অনেক কিছু কল্যাণকর বিষয় তাকে প্রদান করা হয়েছে। সুবহানাল্লাহ। এখন অনেকেই আবার হিকমতের ব্যাখ্যা করে, দিন প্রচার করব তো দাড়িটা কাইটে সাইটে দিন প্রচার করবে। অনেকে আবার হিকমতের ব্যাখ্যা করে যে না, প্যান্ট শার্ট পরে দিন প্রচার করতে হবে। দেখছেন, এটা বলে হিকমত। এটার নাম কি হিকমত? হিকমত মানে হচ্ছে আল হুজ্জাতুল কাতিয়া আল মুফিদাতুল লিল আকাইদিল ইয়াকিনিয়্যা। আল্লাহু আকবার। হিকমত মানে হচ্ছে এমন দলিল, কোরআন এবং সুন্নাহর প্রকৃত দলিল। অনেকেই বলি ভাই আপনি যে দিনের দাওয়াত দিয়ে বেরান, আপনার যে মুখে দাড়ি নাই, আপনার যে প্যান্ট শার্ট, কই হুজুর আপনি কোরআনের আয়াত পড়েন নাই? বলে পড়ছি। কি বলেন? কই যে একটু আল্লাহ যে হিকমত করতে কইছে। বলে হিকমত কি এইটা? হিকমতের তাফসীর বুঝছেন নি? কই হুজুর আমি আরেকজন জেনারেল মানুষের কাছে দিনের দাওয়াত নিয়ে যাব, তো এই জন্য জেনারেল মানুষের কাছে জেনারেল হয়ে দিনের দাওয়াত নিয়ে যাইতেছে। এরকম কিছু মানুষ কিন্তু আছে। আরেকজন বলতেছে হুজুর আমি একটু হিকমত করছি। বলে কি হিকমত করছেন? কয় সবাই তো জেনারেল, আমিও ওইভাবে গিয়েছি হুজুর।
এটার নাম হিকমত নয়। হিকমত হচ্ছে আল হুজ্জাতুল কাতইয়া, অকাট্য দলিল, কোরআনের দলিল হাদিস দিয়ে আপনি সত্যিকার অর্থে যদি কোরআন এবং সুন্নাহ দিয়ে একটা মানুষকে বুঝান, দলিল দিয়ে আপনি বুঝান, তাহলে ওই মানুষটা কোনোদিন আপনার কথাটাকে রদ করতে পারে না, ফিরাই দিতে পারে না। এটার নাম ওই হিকমত। ইসলামের নাম বিক্রি করে, ইসলামের সাইনবোর্ড লাগাইয়া আপনি সব একেবারে কেটে ছেটে মনে করবেন যে না এটা হিকমত, আমি এখন ইসলামের দাওয়াত দিব, এটার নাম হিকমত নয়। এটা হলো মানুষের কাছে ধোঁকা দেওয়া, প্রবঞ্চনা করা। কথা বলেন ঠিক কিনা? এটার নাম হিকমত নয়। সবাই হিকমত পায় না। যাকে আল্লাহ হিকমত দেন তার কপালটাকে উজালা করে দেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আবার কখনো কখনো আল্লাহ বলছেন হিকমত মানে হচ্ছে সুন্নাত। সুবহানাল্লাহ বলেন। যেমন পবিত্র কোরআনে আল্লাহ বলছেন রব্বানা ওয়া বাস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইউযাক্কিহিম ইন্নাকা আনতাল আসিসুল হাকীম। আল্লাহু আকবার। এই পৃথিবীতে নবীদের ডিউটি হলো চারটা। ইউআল্লিমুহুমুল কিতাব, এক নম্বর ডিউটি হচ্ছে তারা কোরআন শিক্ষা দিবেন। ইউআল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমা, হিকমা মানে সুন্নাহ, হিকমা মানে প্রজ্ঞা শিক্ষা দিবেন। সুবহানাল্লাহ। এখানে হিকমত মানে হচ্ছে সুন্নাত। হিকমত মানে কি? সুন্নাত। সুন্নাত। আমরা কি হিকমত চাই কি চাই না? পড়েন আল্লাহুম্মা, আল্লাহুম্মা, আল্লাহুম্মা রযুকনা আল হিকমাতা। আল্লাহ তুমি আমাদের হিকমত দাও। হিকমত দিবে কে? হিকমত দেয় কে? হিকমত দিবেন আল্লাহ। এটা মানুষ নিজে ক্রিয়েট করতে পারে না। মনে করেন বললাম যে একটা জিনিস রাখো, একটা কাপ, একটা পিয়ালা রাখো, রাখছে এই জায়গায়, এটা কি লোকটার হিকমত আছে? রাখতে হবে এমন জায়গায় যেন কাপটা পড়ে না যায়। কথা বলেন ঠিক কিনা? এই যে কাজটা, সময় উপযোগী যে কাজটা করতে পারে, এটার নাম হলো হিকমত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমা, আমি লোকমানকে দান করেছি প্রজ্ঞা, হিকমা। এখন লোকমানের দায়িত্ব কি? আল্লাহ বলছেন আনিশকুরু লিল্লাহ। রে লোকমান, তোমার যে হিকমত দিলাম আমার শুকরিয়া করবা না? সুবহানাল্লাহ। আনিশকুর লিল্লাহ, আল্লাহর জন্য শুকরিয়া আদায় করো। শুকরিয়া হবে কার? কার? প্লেন আবিষ্কার হয়েছে, শুকরিয়া হবে কার? ফ্যান আবিষ্কার হয়েছে, ঘড়ি আবিষ্কার হয়েছে, সবগুলোর শুকরিয়া হবে কার? এটা যদিও মানুষ আবিষ্কার করেছে, কিন্তু এগুলোর জ্ঞান দিয়েছে কে? আল্লাহ। আল্লাহ আল্লাহ দিয়েছেন। ছোট্ট একটা মোবাইলে কথা বলি আমরা, দেশ থেকে বিদেশে এই হিকমত, এই প্রজ্ঞা আল্লাহ বিজ্ঞানীর অন্তরে দিয়ে দিয়েছেন, এলকা করেছেন আল্লাহ। এই জন্য পৃথিবীতে যত সৃষ্টি, সকল সৃষ্টির জন্য যত নিয়ামত আমরা পাই, সবগুলো নিয়ামতের জন্য প্রশংসা হবে আল্লাহ। নিয়ামতের প্রশংসা করলে নিয়ামত বাড়াই দিবে কে? আল্লাহ বলছেন লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। সুবহানাল্লাহ। এইজন্য আমাদের প্রশংসা করতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার। ওয়া মান ইয়াশকুরু ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসিহি। যে ব্যক্তি ওয়া মান ইয়াশকুরু, যে ব্যক্তি প্রশংসা করবে, ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসিহি, এটা তার নিজের প্রয়োজনেই প্রশংসা করবে। সুবহানাল্লাহ। প্রশংসা যে আমরা করি, এটা কি আল্লাহর জন্য না আমাদের জন্য? প্রশংসাটা হবে আল্লাহর জন্য, কিন্তু নিয়ামত দিয়েছে আল্লাহ আমাকে, এটা প্রশংসা হবে আমার নয়, বরং প্রশংসা হবে আল্লাহর। আর এটা লাভ, বেনিফিটটা হবে আমার। আমরা যে শুকরিয়া আদায় করি, বেনিফিট কার? নাকি আল্লাহর? আমরা কেউ প্রশংসা না করলে, আল্লাহর যদি কেউ ইবাদত না করি, আল্লাহর কোনো যায় আসে? কিছু যায় আসে। এই জন্য কবি বলে দিয়েছেন খোদাদর ইলতিজারে হামদে মানিস, খোদাদর ইলতিজারে হামদে মানিস, খোদা মাদাহায় আপারে মুস্তফা বাস। কি চমৎকার করে কবি বলেছেন, এই পৃথিবীর কোনো মানুষ যদি প্রশংসা না করে,
দুনিয়ার কোটি কোটি মানুষ, এরা কেউ যদি প্রশংসা আমার না করে, আমি আল্লাহর কোনো যায় আসে না। যদি আমার দোস্ত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একা যদি প্রশংসা করে, সকল মানুষের চেয়ে আমার দোস্তের প্রশংসাটা আমার কাছে অনেক বেশি। কি চমৎকার করে বলে দিয়েছেন যে পৃথিবীর মানুষ কেউ প্রশংসা না করো, আমার রাসূল যদি প্রশংসা করে আল্লাহর, এটাই যথেষ্ট আমার আল্লাহর জন্য। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই জন্য প্রশংসা হবে কার? আল্লাহর। আল্লাহর শুকরিয়া হবে কার? এই যে ভাত খাচ্ছি, মাছ খাচ্ছি, বাতাস নিচ্ছি, অক্সিজেন গ্রহণ করছি, নাইট্রোজেন আমরা গিভআপ করছি, ছেড়ে দিচ্ছি, সবগুলোর প্রশংসা করব কার? এগুলোর জন্য শুকরিয়া হবে একমাত্র আল্লাহ পাকের জন্য। কিন্তু মনে রাখবেন, এই পৃথিবীতে নমরুদ, ফেরাউন, কারুন, হামান বড় বড় যেন ছিল, তারা নিজেদেরকে খোদা দাবি করেছিল, তারা আল্লাহর প্রশংসা করে নাই, বরং নিজেদেরকে রব দাবি করেছে। ফেরাউন বলেছিল আনা রব্বুকুমুল আলা, সে নিজেকে রব দাবি করেছিল। এরা কেউ পৃথিবীতে থাকতে পারে নাই, এরা সবাই চলে গেছে। ঠিক কিনা বলে? কেউ কি থাকতে পেরেছে? আল্লাহর শুকরিয়া আদায় করলে আল্লাহ নিয়ামত বাড়ায় দেয়। আর ওয়ালা ইন কাফারতুম, যদি কুফরি করো তাহলে আমি কিন্তু নিয়ামত তোমাদের উপর বাড়াই তো দেব না, বরং ইন্না আযাবি লাশাদীদ, আমার আযাব, আমার শাস্তি তোমাদের উপর বড় কঠিন। আল্লাহ কিন্তু সহজে ধরে না, ধরলে কিন্তু আল্লাহ ছাড়ে না। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আল্লাহর ধরাটা বড় কঠিন ধরা। ঠিক কিনা বলেন? আল্লাহর ধরাটা, আল্লাহর পাকড়াওটা এটা সাধারণ নয়। আল্লাহর পাকড়াও বড় কঠিন পাকড়াও। যে আল্লাহ মানুষকে ফুলের মালা দিতে পারে, সে আল্লাহই কিন্তু আবার জুতার মালা পরায় দেওয়ার ব্যবস্থা করতে পারে। কথা বলেন ঠিক কিনা? ইজ্জত দেনেওয়ালা আমার আল্লাহ, আবার ইজ্জত কেড়েও নিতে পারে আমার আল্লাহ। এটা হচ্ছে আমাদের পাপের কারণে। কথা বলেন ঠিক কিনা? জহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহর বিমা কাসাবাত আইদিন নাস, জলে আর স্থলে যত আপদ, যত বিপদ দেখো, সবগুলো তোমাদের হাতের কামাই। আজকে বেপরদাগিরি, বেহাপনা, অবেলাল্লাপনা, নগ্নতা যখন চ্যানেলগুলোকে এমন ভাবে ছড়িয়ে দিয়েছে গোটা পৃথিবীতে, মদের আড্ডাখানা, মদ নিয়ে যখন গোটা পৃথিবীর মানুষগুলো ব্যস্ত হয়েছে, গান, বাদ্য, ঢোল, তবলা, একতারা, দোতারা, সেতারা, আউল, বাউল নিয়ে যখন ব্যস্ত, আমার আল্লাহ বলেন আমি এতদিন ছাড় দিয়েছি, এতদিন আমি ধরি নাই, ধরি না, ধরলে ছাড়ি না, এমন ধরা ধরবো, আমার ধরা থেকে বাঁচাবার কোনো পথ নেই। এটা কিন্তু সামান্য ধরা, আসল ধরাটা কিন্তু হাসরের ময়দানে। ওই ধরা থেকে তোমরা কেউ পার পাবে না। তোমরা যেন বিশুদ্ধ হও, তোমরা যেন ইসলাম হও, তোমরা যেন সংশোধন হও। এই জন্য আমি এক শতাব্দীর মাথায় তোমাদেরকে এরকম মহামারী কোভিড-19 সহ এরকম ভাইরাস দিয়ে তোমাদেরকে একটু শায়েস্তা করতে চাই, দেখি তোমরা আমার দিকে ফিরে আসো কি না। কথা বলুন ঠিক কিনা? এই জন্য ফেরাউন অনেক বেড়ে গিয়েছিল। আল্লাহ বলেন শোনো, তোমাকে সুবাই মারছি। নমরুদ বেড়ে গিয়েছিল, নমরুদকে আল্লাহ মেরেছেন। ফেরাউনকে মেরেছেন, মারেন নাই? মারছেন। ফেরাউন বলেন, নমরুদ বলেন, হামান বলেন, কারুন বলেন, এত সম্পদের মালিক আল্লাহ সবাইকে মেরেছেন, কেউ কিন্তু ছাড় পায় নাই। আল্লাহর ধরাটা বড় কঠিন ধরা। ছোট্ট সোনামণি ঘুড়ি বানায়, ঘুড়ি উড়ায়, আকাশের মধ্যে ঘুড়ি উড়ায়। কবি বলেছেন, কাগজ কাট কাট ঘুড়ি বানা কর উড়াতে হ্যাঁ আসমান মে, কাগজ কাট কাট ঘুড়ি বানা কর উড়াতে হ্যাঁ ময়দান মে। কাগজ কেটে কেটে ছোট্ট সোনামণি ঘুড়ি বানায়, আকাশে উড়াই দেয়, লাটাইটা বারবার ছাড়ে, ঘুড়ি এত উপরে উঠে যায়, ঘুড়ি বৃদ্ধাঙ্গুলি প্রবেশ দেখায়, বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করে আর আমাকে পাবে না, আমি এত উপরে উঠে গেছি, আমার পাওয়ার কম নাই। বিকেলবেলা মা যখন সন্তানকে রাগ করে, রে ছেলে আব্দুল্লাহ, রে ছেলে আব্দুর রহমান, তাড়াতাড়ি পড়তে বসো, ঘুড়িকে নামাও। যখন সন্তান ঘুড়ির লাটায় ধরে টান দেয়, ঘুড়ি কিন্তু তখন আর কোনো পথ পায় না। কেমনে শুধু গুত্তা আমার একবার ডানে যায়, একবার বামে যায়। আমার আল্লাহ বলেন, তোমাদের ঘুড়িটা আমি ছেড়ে দিয়েছি, তবে মনে করো না যে আমাকে পাবে না, আমাকে পাবে না। যতই লাটায় যত উপরেই তুমি ছেড়ে দাও না কেন, কাগজ কাট কাট ঘুড়ি বানা কর উড়াতি হ্যাঁ আসমান মে, ঘুর বেচারা ক্যা করেগা রসি মাওলার হাতোं में। আল্লাহু আকবার। রসি মাওলার হাতোं में। ইন্না লিল্লাহি, পড়েন না, ইন্না লিল্লাহি
লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহু আকবার। ফিরে যেতে হবে কার কাছে? আল্লাহর কাছে ফিরে যেতে হবে। আল্লাহর কাছে ফিরে যাওয়া ছাড়া আমাদের আর কোনো পথ, কি বলেন, পথ আছে? শুকরিয়া। মনে রাখবেন, এজন্য যে তার নিয়ামত গণনা করব, তার নিয়ামত গণনা করে শেষ করা যাবে না। জিহ্বা একটা নিয়ামত, কান, চোখ, নাক, মুখ সবগুলো আল্লাহর দেওয়া নিয়ামত। আলাম নাজআল লাহু আইনাইনি ওয়া লিসানান ওয়া শাফাতাইনি ওয়া হাদাইনাহুন নাজদাইন। কত মানুষ বাহিরে ঘুরতেছে, দোকান খুলে বসে রয়েছে, শুকরিয়া যে আল্লাহ আপনাদেরকে মসজিদে এনেছেন। আলহামদুলিল্লাহ বলেন। কেউ তো 9টা, 9:30 এসে হাজির হয়ে গেছে। অনেকেই 9টা, 9:45-10টার মধ্যে মসজিদে হাজির হয়ে যায়। সবাইকে তো আল্লাহ কবুল করেন না। মসজিদে কি সবাইকে কবুল করেছে? এই মুহূর্তে খুঁজে দেখেন, বাসে আছে না মানুষ, প্লেনে আছে না? শুকরিয়া করতে হবে কার? আল্লাহর শুকরিয়া করতে হবে। আল্লাহর শুকরিয়া আদায় করব। হযরত লোকমান হাকিম মহাপণ্ডিত মানুষটি তিনি বলে দিলেন, আমি আল্লাহ যেহেতু আমাকে হিকমত দিয়েছেন, তাহলে আমি এখন ওয়াজ শুরু করি। ছেলেকে বললেন, ছেলেকে এবার ওয়াজ করা শুরু করে দিলেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলেন। ছেলেকে ওয়াজ করা শুরু করে দিলেন। প্রথম ওয়াজটা দেখেন কি করছে। ছেলেকে বলছেন, ইয়া বুনাইয়া, সুবহানাল্লাহ, ওয়া ইযা ক্বালা লুকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়াইযুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লা যুলমুন আযীম। প্রথম ওয়াজ, প্রথম উপদেশ। সুবহানাল্লাহ, কি চমৎকার উপদেশটা। ওয়াইদা ক্বালা লোকমান, স্মরণ করুন সেই সময়ের কথা যখন লোকমান হাকিম তার ছেলেকে বললেন, লি ইবনিহি, তার সন্তানকে বললেন, ওয়া হুয়া ইয়াইজুহু, তিনি তাকে ওয়াজ করতেছেন, উপদেশ দিচ্ছেন। ইয়া বুনাইয়া, ছেলেদেরকে উপদেশ দিবেন। সুবহানাল্লাহ বলেন। আমরা ছেলেদেরকে উপদেশ দেই না, খালি শাসাই, খালি কোপাই, আছে না? কিছু বাপ তো আছে এরকম, খালি কিভাবে মারবে, আছে না এরকম? ওয়াজ করার সময় সুন্দর করে ওয়াজ বুঝাই দিতে হবে, কোপানো নয়, আছে না? কোপায় না। অনেকে আছে তো খালি এমন ভাবে কথা বলে মনে মানুষকে কোপাইতেছে, নয়। হ্যাঁ, আল্লাহ নবী মাঝে মধ্যে রাগ হয়ে যেতেন যখন দিনের কথাগুলো ব্যর্থ কণ্ঠে তিনি বলতেন। যখন সমাজের মধ্যে ফিতনা ফাসাদ দেখতেন তখন নবীজি রাগান্বিত হয়ে যেতেন। সুবহানাল্লাহ বলেন। এটাও থাকতে হবে, যে লোকটা রাগ নাই ওটাও তো খুব কঠিন অবস্থা। রাগও থাকতে হবে, আবার সাথে সাথে রিমোট দিয়ে ওটা কন্ট্রোলও করতে হবে। কথা বলেন ঠিক কিনা? ছেলেকে ওয়াজ করতেছেন। আমরা আমাদের ছেলেদেরকে ওয়াজ করছি কয়দিন? কেউ বলতে পারবেন? খুব কম ওয়াজ করি না। ছেলেকে ওয়াজ করবেন। শুধু ছেলেকে নয়, আমাদের বাসায় যে আমাদের স্ত্রী আছে, পরিবার আছে, তাদেরকে ওয়াজ করতে হবে। আল্লাহ বলেন, ওয়াল্লাতী তাখাফুনা নুশুজাহুন্না ফাইজুহুন্না ওয়াহজুরুহুন্না ফিল মাদাজি ওয়াদরিবুহুন্না। প্রথমে বুঝাও, শোনাও। তরকারিতে লবণ বেশি হয়েছে, মারে দিও না, 1 2 3। দেখেন না, তরকারিতে একটু লবণ বেশি হলে তালাক দিয়ে দেয়। নাউজুবিল্লাহ। এগুলো এখন সমাজের মধ্যে সবচেয়ে বেশি চলতেছে। কথায় কথায় তালাক চলতেছে, ঠিক কিনা বলেন? এগুলো যেন না হয়। কোরআন বলছে, ওয়াল্লাতী তাখাফুনা নুশুজাহুন্না। যদি তোমার স্ত্রীর ব্যাপারে কোনো ধরনের এরকম সমস্যা মনে করো, তাহলে আল্লাহ কোরআনে বলে দিয়েছেন, ফাইজুহুন্না, প্রথমে ওয়াজ করো, বুঝাও যে শোনো, তুমি কিন্তু আমার অমুক 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 সম্ভ্রান্ত ফ্যামিলির তুমি একজন মেয়ে, তুমি যদি এটা করো, এটা হয়? এটা হয় না, তাকে বুঝান। এটা হয় না, আল্লাহর শাস্তি কিন্তু এইভাবে বুঝাতে হবে। ওয়াহজুরুহুন্না, যদি দেখেন না বুঝে, ফিল মাদাজে, বিছানাটা আলাদা করে দাও, তাতেও একটা কষ্ট হবে। এরপরে যদি না হয় তাহলে হালকা, ওয়াদরিবুহুন্না, হালকা একটু মার দাও। তা বলছেন যে লাঠির মধ্যে তুলা লাগাইয়া, লাঠির মধ্যে তুলা লাগাইয়া তারপর মার দিতে বলছেন। মার দেওয়ার সময় কি লাঠির মধ্যে আর তুলা কেউ লাগে? এটা কোরআনের নির্দেশ। সুবহানাল্লাহ বলেন না। আমরা তো মারার সময় চিন্তা করি না, কথায় লাগে, লাগুক। গালে মারতে নবীজি নিষেধ করছেন। নবীজি বলছেন, যদি 70 বার যদি ভুল করে তারপরও মাফ করে দাও। আমরা কি 70 বার পর্যন্ত যাই? একবার, সাথে সাথে অ্যাকশনে চলে যাই। কথা বলেন ঠিক কিনা? নিজের স্ত্রীদেরকে মারবেন না। কি করবেন না? মারবেন। ছেলে মেয়েদেরকে মারপিট করবেন না, সাবধান। এটা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলে দিয়েছেন, না, তোমার স্ত্রীদেরকে মারবে না, প্রয়োজন হলে সেখানে একটু ওয়াজ করবে, নসিহত করবে, শাসাবে, সাবধান। আর আমরা মাঝে মধ্যে আমাদের সন্তান, ছেলে মেয়ে, ফ্যামিলি মেম্বারদেরকে নিয়ে ফ্যামিলি মিটিং করব। আমরা কি মিটিং করব? ফ্যামিলি মিটিং করব। ফ্যামিলি মিটিং করার পরে
আমরা তাদেরকে কি চমৎকার করে লোকমান হাকিম, কেমন হাকিম তিনি কিভাবে ওয়াজ করতেছেন দেখেন, অবাক করার মতো। প্রথম বলছেন ইয়া বুনাইয়া, হে আমার কলিজার টুকরা সন্তান। বুনাইয়া, কি চমৎকার ভাষা, সুবহানাল্লাহ বলেন। ইয়া বুনাইয়া, হে আমার বাজান, বাজান কলিজার টুকরা, আব্বু কত আদর করে বলতেছেন। ইয়া বুনাইয়া, হে আমার বাজান কলিজার টুকরা সন্তান, আদর করতে হবে, আদর করে মহব্বত করে তাকে শোনাই দিচ্ছেন কি চমৎকার করে। ইয়া বুনাইয়া, আমার কলিজার টুকরা সন্তান তোমাকে আমি বলছি, লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে অংশী স্থাপন করবে না, শিরক করবে না। আল্লাহু আকবার। তোমাকে বলছি বাজান শিরক করবে না। বাজান তুমি কি করবে না? অংশী, আল্লাহর সাথে কাউকে অংশী স্থাপন করবে, শিরক করবে না। শিরক হচ্ছে সবচেয়ে বড় কবিরা গুনাহ। ইন্না শিরকা লা যুলমুন আযীম, এটা বড় জুলুম, বড় অন্যায়। এই পৃথিবীর মধ্যে যত অপরাধ রয়েছে সবচেয়ে বড় অপরাধ হলো শিরক। বড় অপরাধ কি? শিরকের গুনাহ আল্লাহ কখনো মাফ করেন না। শিরকের গুনাহ আল্লাহ কখনো মাফ করেন না। হ্যাঁ, যদি নতুন করে কালেমা পড়ে মুসলমান হয়ে আবার হয় তবে আল্লাহ তাআলা মাফ করতে পারেন। সুবহানাল্লাহ। এইজন্য শিরক করবেন না, শিরক করবেন না। আর নসিহতের ক্ষেত্রে খুব আদর দিয়ে ছোট্ট সোনামণিদেরকে, ইয়া বুনাইয়া, হে আমার বৎস, লা তুশরিক বিল্লাহ, প্রথম ওয়াজ তুমি শিরক করবে না। মূল কথাটা, আসল কথাটা, প্রয়োজনীয় কথাটা তিনি প্রথমে বললেন। এই জন্য আজকে আর বাড়াবো না, এই প্রথমটাই তো আজকে শেষ করতে পারলাম না। তাহলে প্রথম কথা থাকলো লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে শিরক করবে না। শিরক সম্পর্কে আমরা জানবো, শিরকে আকবার, শিরকে আসগার, শিরক ফির রুবুবিয়াত, এরকম অনেকগুলো শিরকের প্রকার আছে। কি কি শিরক? আবার অনেকে কথায় কথা শিরক বলে। আমরা একটু মাজারে গিয়ে কবর জিয়ারত করি, কয়টা শিরক? এটা কি শিরক? ঈদে মিলাদুন নবী কয় শিরক। আবার একটু মা বাবা উস্তাদ মুরব্বী পীর মাশায়েখদের 500 একটু কদমবুঝি করি, শিরক। শিরক, শিরকও জানতে হবে, সুন্নতও জানতে হবে। কথা বলেন ঠিক কিনা? অনেকে সুন্নতকে শিরক বানাই দিয়েছে, আবার শিরকটাকে অনেকে সুন্নত বানাই নিয়েছে। তো এগুলো সম্পর্কে আমাদের না জানলে তো আমাদের ধোঁয়াশার মধ্যে আমরা পড়ে যাব। আল্লাহ তাআলা আমাদের যদি তৌফিক দান করে আগামী জুমায় আমরা ইনশাআল্লাহ আশুরা আলোচনা করব, কিন্তু আশুরার ফাঁকে এটা একটু টাচ দিয়ে নেক্সট পরবর্তীতে আমরা ধারাবাহিকভাবে ইনশাআল্লাহ 10টা ওয়াজ কি করলেন তার ছেলেকে 10টা ওয়াজ এ নিয়ে আলোচনা করবো।